অনেকদিন পূর্বে প্রয়াত সাকা চৌধুরীর একটি সাক্ষাৎকার দেখেছিলাম। সেই সাক্ষাৎকারে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিল মানবতা অপরাধের নিয়ে একটি প্রশ্ন জিজ্ঞেস করেছিল। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, আজকে যে মানবতা বিচারের জন্য যে ট্রাইব্যুনালটা তৈরি করা হয়েছে, সেই ট্রাইব্যুনালটা যেন টিকে থাকে, কারণ সময়ের পরিবর্তনে, রাজনীতির পটভূমির পরিবর্তনে এই ট্রাইব্যুনালটা কোনো একটা সময় কাজে দিবে। আজকে তার কথাগুলো খুব মনে পড়তেছে, যে কথাটা তার বাস্তবায়ন কিভাবে হয়। দেখেন আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস, যে খাত করে সে খাদে পড়ে, এটাই বাস্তবতা। দেখেন আজকে যে গত 17 বছর যে স্বৈরশাসক শেখ হাসিনা, তার বিরুদ্ধে গণহত্যার দায়ে তারই তৈরিকৃত ট্রাইব্যুনালে মামলা হয়েছে। সেই মামলার কার্যক্রম শুরু হয়েছে আজকে প্রথম দিন। তিনি অনুপস্থিত থাকার কারণে তার মামলার কার্যক্রম শুরু হয়েছে, সাক্ষীও গ্রহণ শুরু হয়ে গেছে। আবার তারই বিপক্ষে রাজসাক্ষী দিতে এসেছে তার আমলের একজন পুলিশ প্রধান আব্দুল আল মামুন। কি নির্মম পরিহাস। আজকে দেখেন, আপনি ইতিহাস কখনো কাউকে ছাড় দেয় না। ইতিহাসের গতিতে চলে। আপনি যতই আপনার চেষ্টা করেন, স্বৈরশাসকদের পৃথিবীতে প্রত্যেকটা স্বৈরশাসকের কোনো না কোনো ভাবে বিচার হয়েছে, সেটা আপনি মেনে নেন আর না নেন। কিন্তু আজকে আমাদের দেশের যে একজন স্বৈরশাসকের তার 17 বছরের অপকর্ম, 17 বছরের যে অপরাধ, সেই অপরাধগুলোর মামলা কার্যক্রম শুরু হয়েছে এই মানবতা বিরোধী ট্রাইব্যুনালে। কি ইতিহাস। আজকে হয়তো শেখ হাসিনা আমাদের দেশে নেই, কিন্তু সে কিন্তু সবকিছু পর্যবেক্ষণ করতেছে। যে ট্রাইব্যুনাল যে তৈরি করেছে, সেই ট্রাইব্যুনালে তার নামে, তার বিপক্ষে, তার বিরুদ্ধে আজকে মামলা হয়েছে। সেই ট্রাইব্যুনালে তারই বিচার কার্যক্রম শুরু হয়েছে আজকে। কি দেখেন, আপনি ইতিহাসে কখনো মুছে দিতে পারবেন না। আপনি অপরাধ করে কখনো ছাড় পাবেন না। যে খাত করে সে খাদে পড়ে, এটি চিরন্তন সত্য। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে আজকে যে খাত তৈরি করেছে, যে খাত সৃষ্টি করেছে, সেই খাদে সেই পড়েছে, তাকে পড়তে হয়েছে। এটা বাস্তবতা। কারণ এই আইন তো শুধু আরেকজনের জন্য। আইন যখন একটা আইন তৈরি হয়, তখন সবার জন্য সে আইন তৈরি হয়। আইনের জালে সবাইকে পড়তে হয়। আপনি কখনই আইন যদি আপনি তৈরি করেন, সেই আইনের ভিতরে আপনি পড়বেন না, এটা কিভাবে হয়? আপনি মানবতা বিরোধীর যে আইন তৈরি করেছেন, যে সংবিধান তৈরি করেছেন, যে সংবিধানের দোহাই দিয়ে অসংখ্য নেতাকর্মী যারা নিরপরাধ, তাদেরকে এই মানবতা আইনে তাদেরকে পেঁচিয়ে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে এই ট্রাইব্যুনালে। আমরা জানি অসংখ্য যারা প্রয়াত ব্যক্তি ছিল, যারা শহীদ হয়েছে, তাদের নামে বিভিন্ন মিথ্যা মামলা জর্জরিত করে তাদেরকে এই মানবতা ট্রাইব্যুনালে তাদেরকে বিচার করে, তাদেরকে কাউকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, তার কাউকে আবার যাবজ্জীবন জেল দিয়েছে, কাউকে 14 বছর, কাউকে বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজা দেওয়া হয়েছে এই মানবতা ট্রাইব্যুনালে, মানবতা বিরোধী ট্রাইব্যুনালে। আজকে সেই ট্রাইব্যুনালে তার নামে বিচার হচ্ছে, তার বিরুদ্ধে বিচার হচ্ছে। কি ভাগ্যের নির্মম পরিহাস। আজকে দেখেন আপনি এটাকে কিভাবে আপনি নিবেন। যে অপরাধ করলো, যে অন্যের অপরাধের শাস্তির জন্য যে ট্রাইব্যুনাল তৈরি করলো যে বিচারী, আজকে সেই ট্রাইব্যুনালে তার নামে বিচার হচ্ছে, তার বিরুদ্ধে বিচার হচ্ছে। সেই অপরাধ নিজে করে ফেলেছে, গণহত্যা। এটা আমি এটা না করলে হবে না। তার যে হুকুমদাতা, আমরা জানি যে গত বিএনপি জামাত বিভিন্ন নেতাকর্মীদেরকে বিভিন্ন হুকুমদাতা হিসেবে তাদেরকে মামলার প্রধান আসামি করা হতো। আজকে সেই শেখ হাসিনার বিরুদ্ধে হুকুমদাতা হিসেবে, গণহত্যার যে হুকুমদাতা, সেই হুকুমদাতা হিসেবে তাকে প্রধান আসামি করা হয়েছে। অর্থাৎ আমরা জানি যে জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে তার যে পতন হয়েছে, সেই জুলাইয়ের অসংখ্য ছেলে মেয়েদেরকে শহীদ করানো হয়েছে, তাদেরকে পুঙ্গত্ব তাদেরকে করিয়ে দেওয়া হয়েছে, অনেক হতাহত হয়েছে। তার প্রধান হুকুমদাতা ছিল শেখ হাসিনা। এটার একটা অডিও কল ফাঁস হয়েছে, সেটা আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে, আমাদের দেশে না, আন্তর্জাতিক মিডিয়ায়। আর সেই সাক্ষী, এটা আমরা জানি যে বিএনপি এবং জামাতের আমলে যে সমস্ত প্রমাণ তারা দেখাইতো, সেগুলো কিন্তু নির্দিষ্ট কোনো স্বচ্ছ প্রমাণ ছিল না। কিন্তু হাসিনার বিপক্ষে যে প্রমাণটা, তার যে অডিও কল, সে যে প্রকাশ্যে একজনকে হুকুম দিচ্ছে হতাহতের জন্য, সেটা প্রকাশ্যে হুকুম দিচ্ছে, আর সেটার কল রেকর্ড আন্তর্জাতিক মিডিয়াতে প্রকাশ করা হয়েছে। সে কিভাবে বাঁচবে? মানবতা বিরোধী কাজ, যেটা প্রধান কাজ, সেই কাজটি সে করে ফেলেছে। এখন সে ট্রাইব্যুনালে মামলা চলতে আছে। প্রথম দিন আজকে কার্যক্রম শুরু হয়ে গেল। ওপেনে লাইভে দেখাচ্ছে, লাইভে তার সাক্ষ্য প্রমাণ লাইভে দেখাচ্ছে। তার ট্রাইব্যুনালটা বসেছে, ট্রাইব্যুনালটা টিভিতে লাইভে দেখাচ্ছে। ইতিহাস একটা। এর আগে আমরা দেখেছি যে কোনো ট্রাইব্যুনালে কোনো মামলা হলে সেখানে লাইভে দেখানো, এটা কোনো ইতিহাস আমরা দেখিনি। কিন্তু আজকে যে ট্রাইব্যুনালটা যে তৈরি করলো, তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা হয়েছে, সেই ট্রাইব্যুনালটা লাইভ দেখাচ্ছে। সারা দেশব্যাপী দেখছে, বাংলা ভাষাভাষীর লোক বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তারা সেই লাইভটা দেখতে পেরেছে। ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন কিনা আমি জানি না, তবে আমি দেখেছি কিছু অংশ। অনেক লোকই দেখেছে যে মামলার ট্রাইব্যুনালটা বসেছে, সেই ট্রাইব্যুনালে সরাসরি লাইভ দেখাচ্ছে, সেই লাইভ ভিডিওটা। কি নির্মম ইতিহাস। যে খাত করে সে খাদে পড়বে, এটি বাস্তবতা। অপরাধ করে কোনোদিনও আপনি পার পাবেন না। অপরাধ যদি আপনি করেন, তাহলে সেই অপরাধের শাস্তি আপনাকে অবশ্যই ভোগ করতে হবে। এটি নিয়ম। সংবিধান শুধু একার জন্য না, সংবিধান শুধু যারা ভিন্ন মতাদর্শী বা আমার বিপক্ষে যারা কথা বলবে তাদের জন্য সংবিধান, এরকম কিছু না। কারণ নির্মম পরিহাসটা এরকম যে পরিস্থিতি
পর্যবেক্ষণে বা পরিস্থিতির চলমান পরিস্থিতিতে বা পটভূমির পরিবর্তনে, সময়ের পরিবর্তনে আমাকে পরিস্থিতির বিপরীতে যেতে হতে পারে। আমি আজকে এ পক্ষে আছি, কালকে ও পক্ষে আমাকে যেতে হবে, এটাই বাস্তবতা। আজকে সংবিধান আমি তৈরি করছি, কালকে সংবিধান যেভাবে তৈরি করলাম সেই সংবিধানের আমি প্রতিপক্ষ হয়ে যেতে পারি। তো আমাকে সেই সংবিধানের আওতায় আমাকে পড়তেই হতে পারে, এটাই স্বাভাবিক। তো শেখ হাসিনা সেই সংবিধানের আওতার ভিতরে এখন পড়ে গেছে, মানবতা বিরোধী আওতার ভিতরে পড়ে গেছে। তার বিচার কার্যক্রম হচ্ছে, সে দেশে থাকুক আর না থাকুক, তার বিচার হবে দেশে, সেটাই দেশের জনগণ দেখবে, সারা বিশ্ব দেখবে, সারা পৃথিবীর মানুষ দেখবে যে মানবতা যে ট্রাইব্যুনাল তৈরি করেছিল, যে সেই ট্রাইব্যুনালে তার নামে আবার বিচার হচ্ছে, তার বিরুদ্ধে আবার বিচার হচ্ছে। এটা ইতিহাস, আমি আপনি কখনো এটা ঢেকে রাখতে পারবো না। তো আমরা দেখবো আসলে এই রায় কত দূর পর্যন্ত যায়, এই রায় শেষ আমরা দেখবো ইনশাল্লাহ। যতদিন পর্যন্ত রায় চলতে থাকুক, কার্যক্রম চলতে থাকুক। আজকে প্রথম দিবস হলো, পর্যায়ক্রমে এটা চলতে থাকবে, রাজসাক্ষীরা সাক্ষী দিচ্ছে। তো এর শেষ পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায় আমরা অবশ্যই সেই রায়ের অপেক্ষায় থাকবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।